আমাদের প্রতিদিনের জীবনযাত্রা থেকে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে এক অদৃশ্য বিপদ, বর্জ্য। দৈনিক ব্যবহৃত প্রতিটি পণ্য থেকেই উৎপন্ন হয় ত্রুটিপূর্ণ, মূল্যহীন ও অনাকাঙ্ক্ষিত উপাদান। গৃহস্থালী বর্জ্য, বাণিজ্যিক বর্জ্য, শিল্প বর্জ্য সবার সম্মিলিত রূপ হল শহরের পাহাড়সম ময়লার স্তূপ। ঢাকার ২ সিটি কর্পোরেশনে প্রতিদিন প্রায় ৬,০০০ টন বর্জ্য উৎপন্ন হয়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিদিন ভোর ২টো থেকে প্রতিদিনের যে কাজ সেটা শুরু করে। ২টো থেকে ঝাড়ুদার পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করে, যেটা আমরা ভোর ৮টা পর্যন্ত চলমান রাখি। এরপর আমাদের বিভিন্ন অস্থায়ী স্পটে কিছু বর্জ্য জমা করা হয়, যেগুলো আমরা খোলা ট্রাকের মাধ্যমে মাতুয়াইল ল্যান্ডফিলে স্থানান্তর করি। এছাড়াও আমাদের সকাল ৯টা থেকে নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয় এবং একই সাথে এলাকাভিত্তিক স্ট্রম সোয়ারেজ কোনো সমস্যা দেখা দিলে আমরা স্ট্রম সোয়ারেজ পরিচ্ছন্ন কর্মীর মাধ্যমে সেই সমস্যার সমাধান করি। সবচেয়ে বড় যে অ্যাক্টিভিটিস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ, যেটা কার্যক্রম শুরু হয় দুপুর 2টার পর থেকে। প্রতিটা ওয়ার্ডে একটি করে নিবন্ধিত প্রাইমারি কালেকশন বা বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান আছে, যারা এই বর্জ্য বাসাবাড়ি থেকে সংগ্রহ করে এবং সংগৃহীত বর্জ্য প্রতিটা ওয়ার্ডের একটি নির্ধারিত স্থান আছে, যেটাকে আমরা STS বলি, সেখানে তারা নিয়ে আসে। আমাদের এইখানে কার্যক্রমটা শুরু হয় বিকাল 5টা থেকে। আপনারা দেখবেন এই STS-এ আমাদেরকে বিভিন্ন উপায়ে আমরা বর্জ্য অপসারণ করে থাকি। প্রথমত কম্প্যাক্টরের মাধ্যমে, দ্বিতীয়ত কন্টেনারে রক্ষিত ডিমাউন্টেবল কন্টেনার, যেটাকে আমরা আধার বলি। এইখানে বর্জ্য লোডিংয়ের পর এগুলো আবার একই অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যেখানে বর্জ্য ফেলা হয়, অর্থাৎ মাতুয়াইল ল্যান্ডফিলে। এরপর সবচেয়ে বড় যে অ্যাক্টিভিটিসটা হয় সব রাত্রে, যেটা আমরা ভারী যন্ত্রপাতির মাধ্যমে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে প্রত্যেকটি ওয়ার্ডে যে STS-গুলো আছে সেখান থেকে বর্জ্য অপসারণ করি। মূলত ভারী যন্ত্রপাতির মাধ্যমে প্যালোডার ও ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হয়। এভাবে প্রতিদিন উৎপাদিত বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্ধারিত যে যানযন্ত্রপাতির মাধ্যমে প্রতিনিয়ত অপসারণ করা হচ্ছে। প্রথম ধাপে বাসাবাড়ি থেকে ছোট ভ্যানে করে ময়লা সংগ্রহ করে বেসরকারি সংস্থাগুলো। এরপর তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে এনে বাছাই করা হয়। পুনঃব্যবহারযোগ্য অংশ আলাদা করে বাকি বর্জ্য পাঠানো হয় ডাম্পিং স্টেশনে, মাতুয়াইল ও আমিনবাজারে। ৩৫ বছর ধরে কাজ করতেছি, মানুষের সেবা দিতেছি। ঝাড়ু দেই রাতে 2টাতে শুরু করি, এরপরে এই ময়লা জমাইলে খুলাটে রেখে লইয়া যায়। আমাদের 8 ঘন্টা দৈনিক কাজ করতে হয়। আমাদের রাস্তায় আমরা রাত্রে 2টার সময় আসি, এরপর আমরা আমাদের মতো কাজকর্ম করি। ঝড় বৃষ্টি আসলে আমাদের ঝড়ের মধ্যে এসে আমাদের রোডগুলো পরিষ্কার করতে হয়। তখন আমরা এই বৃষ্টিতে ভিজে, তারপরে আমাদের যে ড্রেনগুলো আছে এগুলো পানি আটকা যায়, ওইগুলো আমাদের ছুড়াইতে হয়। তারপর আমাদের বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজা করতে হয়। এই ডাম্পিং স্টেশনগুলো সেনেটরি ল্যান্ডফিল হওয়ার কথা থাকলেও বাস্তবে ডাম্পিং স্টেশনগুলো চলে ইনসিনারেশন বা পোড়ানো পদ্ধতিতে, যার কারণে প্রতিনিয়ত ধোঁয়ার সৃষ্টি হয়। প্রায় সব সময় মিথেন, লিচেট, ভারী ধাতু ও ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ে পানি, মাটি ও বায়ুতে। ডাম্পিং স্টেশনগুলো জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন করে তুলেছে। ল্যান্ডফিলগুলা বেসিক্যালি স্যানিটারি ল্যান্ডফিল হওয়ার কথা ছিল এবং সেখানে আলাদা করে লিচেট বা যেই বর্জ্য পানি সেগুলো আলাদা করার ট্রিটমেন্টের ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু বাস্তবিকতে সেটি আমরা লক্ষ্য করি না। মাস 2-3 আগেই আমরা লক্ষ্য করেছি যে 2 ডাম্প সাইডে অর্থাৎ মাতুয়াইল এবং আমিনবাজারে ক্রমাগতভাবে আগুনে বর্জ্য পোড়াতে, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় অর্থাৎ মাতুয়াইল ডাম্প সাইডের বর্জ্য পোড়ানোর অবস্থা এত খারাপ হয়েছিল যে মাননীয় পরিবেশ উপদেষ্টাকে পর্যন্ত সেখানে গিয়ে এটি ইন্টারভেনশনের জন্য হস্তক্ষেপ করতে হয়েছিল একদম ডাম্প সাইডে গিয়ে। তারপরও আমরা এখনো পর্যন্ত সেই ব্যবস্থাপনাটির সুস্পষ্ট সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আসতে আমরা পারিনি। ডাম্পিং ফিল্ড এবং অন্যান্য পর্যায়ের বর্জ্য দূষণে পরিবেশে সীসা, পারদ, ডাইঅক্সিনের মতো মারাত্মক পদার্থের প্রভাবে
মানুষ ক্যান্সার সহ ভয়াবহ স্বাস্থ্য সমস্যায় ভুগছে। বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, জীবনমান ও নগরের পরিবেশ সবকিছুই হুমকির মুখে ফেলে। পোকামাকড় সে সময় ওই কাঁচা মালগুলো না আসলে আলাদা রাখে, আর এই শুকনো মালগুলো না আসলে আমরা এটা বাঁচছে ভাঙি। এই দিয়ে আর কি কোনো রকম সংসারটা কোনো কষ্টের উপর চলে। সে জায়গায় কাজকাম করি, মনে করেন কাজকামের মনে করেন এমন অবস্থায় ধোয়ার জন্য আমরা কাজকাম করতে অনেক অসুবিধা হয়ে যায়। এর জন্য মনে অনেক লোক অনেক অসুস্থ হয়ে যায়। এর জন্য মনে করেন অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, অনেক আপনার মনে করেন খাদ্যনালীর ভিতরেও সমস্যা হয়ে যায়, কারণ এই জিনিসটা আমাদের খাদ্যনালীর ভিতরে ঢুকে যাওয়ার পর আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। আমরা মনে করেন কাজ করতে আসলে আমাদের মনে করেন জীবনের অনেক ঝুঁকি হয়ে যায়। এই বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির খেসারত দিতে হয় নগরবাসীকে। মাতুয়াইল ও আমিনবাজার ডাম্পিং স্টেশন বহু আগেই ধারণ ক্ষমতা হারিয়েছে। এই বর্জ্যের মাত্র 30 থেকে 40 ভাগ আমরা কোনো রকমে ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, বাকি বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থাকে। যেই 30-40 ভাগ আমরা ডাম সাইডে আমিনবাজার কিংবা মাতোয়াল ড্যাম সাইডে ব্যবস্থাপনার জন্য নিয়ে আসি, সেটিও আলাদা করে সেগ্রিগেট করা হয় না, এবং এটি এখন শুধুমাত্র স্যানিটারি ল্যান্ডফিলের পরিবর্তে ডাম সাইড হিসাবেই পতিত হচ্ছে। তবু সেখানে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে বাড়ছে ঝুঁকি পরিবেশের ও জনস্বাস্থ্যের। অথচ উন্নত বিশ্বের দেশগুলো দেখিয়ে দিয়েছে বর্জ্য হতে পারে সম্ভাবনার ক্ষেত্র। সুইজারল্যান্ড 100% বর্জ্য পুনর্ব্যবহারে সফল। সুইডেন, ডেনমার্ক, জার্মানি প্রতিটি দেশ বর্জ্যকে রূপ দিয়েছে শক্তিতে, সার উৎপাদনে কিংবা শিল্পের কাঁচামালে। জাপানের কামিকাৎসু শহরে বর্জ্য আলাদা করা হয় 45 ভাগে। সান ফ্রান্সিসকোতে বর্জ্যের পরিমাণ অনুযায়ী চার্জ আরোপ করে মানুষকে সচেতন করে তোলা হয়। বাংলাদেশে রয়েছে সম্ভাবনা। গ্রামাঞ্চলে পারিবারিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে বর্জ্য থেকে তৈরি হতে পারে রান্নার গ্যাস ও জৈব সার। শহরের বর্জ্য ব্যবস্থাপনাও হতে পারে আধুনিক বায়োগ্যাস ফিল্ডের মাধ্যমে। এই শহরের বর্জ্য ব্যবস্থাপনাটি করতে পারলে, অর্থাৎ কালেকশন সিস্টেম থেকে স্যানিটারি ল্যান্ড পর্যন্ত এই টোটাল সাইকেলটিকে যদি সার্কুলার ইকোনমিতে নেওয়া যায়, বর্জ্য থেকে যদি অর্থনৈতিক লাভ সুস্পষ্ট করা যায়, বর্জ্য থেকে যদি বিদ্যুৎ বা এনার্জি প্রোডাকশন করা যায়, এবং বর্জ্য থেকে যদি সার উৎপাদন করা যায়, তাহলে এই বর্জ্যটি সম্পদে পরিণত হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে লেভেল বিন ব্যবস্থাপনার পাইলট প্রয়োগ। গৃহস্থালী ও বাণিজ্যিক ভবনের ময়লা আলাদা আলাদা স্তরে বাছাই করে সংগ্রহের এই পদ্ধতি আপাতদৃষ্টিতে ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদী এটি হতে পারে লাভজনক। মানুষ সচেতন হলে কমবে ডাম্পিং নির্ভরতা, বাড়বে শক্তি ও সম্পদের পুনর্ব্যবহার। কাজেই বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা খুবই জরুরি। স্কুল, কলেজ থেকে শুরু করে সকল স্তরে পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। আমাদের বর্জ্য আমাদের দায়িত্ব, এই মনোভাবেই গড়ে উঠতে পারে নতুন ঢাকা। নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতার কারণে সামান্য বৃষ্টিতেই নগর আটকে যায় জলজটে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ শুধুই স্বাস্থ্য বা শক্তির প্রশ্ন নয়, এটি ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনেও বড় ভূমিকা রাখতে পারে।
বর্জ্য যদি বোঝা হয় তবে তা সম্ভাবনাও। সঠিক পরিকল্পনা, জনসচেতনতা ও প্রযুক্তি ব্যবহারে বর্জ্য হতে পারে দেশের উন্নয়নের চালিকা শক্তি। পরিচ্ছন্ন শহর, সচেতন নাগরিক, এভাবেই গড়ে উঠতে পারে সবুজ, সুস্থ ও টেকসই বাংলাদেশ।